রেসিপিতেও অবশ্যই শেয়ার করব। তবে আগে বলো কার কার ধোকলা খেতে ভালো লাগে। আমাদের বাড়ির প্রায় সকলেরই প্রিয়। বানিয়ে নেওয়াও কিন্তু খুব সহজ। দেখো কত সুন্দর হয়েছে। চলো দেখে নাও কী করে বানিয়েছি। আমি এখানে ছোটো বাটির 2 বাটি বেসন নিয়েছি। তার মধ্যে দিয়েছি পরিমাণ মতো নুন আর সামান্য একটু হলুদ। হলুদ কিন্তু ছাড়াও তোমরা বানাতে পারো। আর এবার অল্প অল্প করে জল দিয়ে একটা, খুব বেশি পাতলাও না আর খুব বেশি ঘনও না, একটা ব্যাটার বানিয়ে নেব। আর সব শেষে দিয়ে দেব ইনো। আবারও একবার ভালোভাবে মিশিয়ে নেব। আমি একটু উঁচু ধরনের থালা নিয়েছি এবং তাতে সাদা তেল ব্রাশ করে নিয়েছি। তোমরা চাইলে কেকের মোল্ডও নিতে পারো। বেসনের ব্যাটারটা দিয়ে এবার একটু ট্যাপ ট্যাপ করে নেব। একটা বড় ধরনের কড়াই নিয়েছি, তাতে জল গরম হতে দিয়েছি আর একটা স্ট্যান্ডের ওপরে এবার প্লেটটা রেখে ঢাকিয়ে দেবো। আর যে ফুটোটা রয়েছে সেটাও একটা কাগজ দিয়ে বন্ধ করে নেব। প্রায় 20 মিনিটের মতো এটাকে হতে দেবো একদম লো ফ্লেমে। একটা সিরাপ বানিয়ে নেব। তার জন্য প্যানে সাদা তেল গরম করে তাতে দিয়ে দিচ্ছি কালো সর্ষে, কাঁচা লঙ্কা আর কারি পাতা। আমার কাছে ফ্রেশ কারি পাতা ছিল না, তোমরা কিন্তু অবশ্যই ফ্রেশ কারি পাতাটা ব্যবহার করবে। দিয়ে দেবো অল্প পরিমাণে জল, স্বাদ মতো চিনি আর নুন। আর সব শেষে দিয়ে দেব লেবুর রস। ধোকলাটা একটু ঠান্ডা করে একটা প্লেটে উল্টে নেব। এবার একটা ছুরির সাহায্যে চৌকো করে কেটে নেব। আর উপর থেকে যে সিরাপটা বানিয়েছিলাম অল্প অল্প করে সেটা দিয়ে দেব। সিরাপটা দেওয়ার পরে কিন্তু ধোকলাটা বেশ ফুলে ওঠে। দেখো কতটা সুন্দর হয়েছে। খেতেও কিন্তু বেশ সুস্বাদু। সকালের ব্রেকফাস্টে বা সন্ধ্যের টিফিন বা বাচ্চাদের স্কুলের টিফিনে কিন্তু দেওয়া যেতেই পারে। কতটা স্পঞ্জি হয়েছে দেখো। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু।